ভূত, আসলে জায়গাটি ভৌতিক। নদী বেষ্টিত এক শান্ত জনপদ, চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার সুলতানাবাদ ইউনিয়নের চর লক্ষ্মীপুর গ্রাম। চারদিকে শুধু শুনশান নীরবতা, প্রকৃতির নীরবতা আর এক অজানা ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সলিমুদ্দিন শাহ রহমাউল্লাহর মাজার। গ্রামের পশ্চিম প্রান্তে, যেখানে নদী উত্তর থেকে দক্ষিণে বয়ে চলেছে নিজের ছন্দে, সেখানেই অবস্থিত এক মাজার, একটি নীরব স্মৃতি, একটি অতীতের গল্প। মাজারের পাশেই রয়েছে একটি প্রাচীন বটগাছ, যেন সময়ের জীবন্ত দলিল। গাছটির ডালপালা উপর থেকে নিচে নেমে এসেছে, কোথাও মনে হয় ডাল, আবার কোথাও মনে হয় শেকড়। উপরে তাকালে মনে হবে এ যেন আকাশ ছুঁতে চাওয়া ডালপালা, আর নিচে তাকালে মনে হবে এ যেন মাটির গভীর থেকে উঠে আসা শক্ত শিকড়। প্রকৃতির এই অপূর্ব রহস্য মানুষকে মনে করিয়ে দেয় আল্লাহর সৃষ্টির কত অজানা নিদর্শন রয়েছে এই পৃথিবীতে। নদীর বাতাস, বটগাছের ছায়া আর এক নীরব মাজার, সব মিলিয়ে জায়গাটি যেন এক প্রশান্তির ঠিকানা। এখানে এলে মনটা কেমন যেন শান্ত হয়ে যায়। দেখুন বন্ধুরা, জায়গাটি কতটা পরিত্যক্ত হলে এই জায়গাটিতে একটি বিষধর সাপের খোলস দেখা যাচ্ছে। আসলে এখানে বিষধর সাপের উপস্থিতি রয়েছে, এই খোলস তার প্রমাণ বহন করে। আচ্ছা, এই মাজারের নামটা কি? সলিমুদ্দিন শাহ। সলিমুদ্দিন শাহ মাজার? শুধু সলিমুদ্দিন শাহ মাজার? আমি এতটুকুই জানি আর কি। আচ্ছা, এখানে হচ্ছে যারা এই শুধুমাত্র মুরিদ, তারা এই পলিথিনগুলো বেঁধে দিয়ে যায় না গাছের হতে মধ্যে? পারে, আমরা আসিনি বেশি। আপনি কি এই মাজারের মুরিদ? না, আপনি তো এই এলাকারই না? বন্ধুরা, প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে
আজকের মতো এখানেই বিদায় নিব। আল্লাহ হাফেজ।